নিয়ে আসে, তাদেরকে আমাকে যদি 1% শাস্তি দেন, তাদেরকে 2% শাস্তি দিতে হবে। আমাকে যে পরিমাণ আযাব দিবেন তার থেকে দ্বিগুণ আযাব আমার এই মুরব্বিদেরকে দিতে হবে। ও মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুসলমান, আজকে আমার সন্তানদের পেটের ফিকির আমি করি, জামা কাপড়ের ফিকির আমি করি, উন্নত জীবনের ফিকির আমি করি। আমার সন্তানটা ভালো পড়ালেখা করতে পারে, ভালো প্রাইভেটের ব্যবস্থা করে দেই, ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দেই। একটাবারের জন্য চিন্তা করি না আমার সন্তানটা খাঁটি মুসলমান হতে পারবে কিনা, আমার সন্তানটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার বিরুদ্ধে যাতে করে জবাব না দেয়, আমার বিরুদ্ধে যাতে করে কোনো অভিযোগ না করে। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমার সন্তানকে যত শিক্ষা দেই না কেন, সর্বপ্রথম কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করি। এরকম মনোভাব সম্পন্ন লোকের অভাব আজকে সমাজে অনেক। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। أي مسلمان، আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক আয়াতের মধ্যে বলেছেন সাকাওয়াত আর সাআদা। সাআদাত হলো সৌভাগ্যবান, সাকাওয়াত হলো দুর্ভাগা। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কিছু মানুষ থাকবে তাদের চেহারা উজ্জ্বল হবে, আবার কিছু মানুষ থাকবে তাদের চেহারা কালো কুচকুচে হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা কালো হয়ে যাবে, যাদের চেহারা একেবারে বিবর্ণ হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে, তাদেরকে জিজ্ঞাসা করবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা মনে হয় ঈমান আনার পরেও আল্লাহ তাআলার নাফরমানি করেছো। ও মুসলমান, সমাজের মধ্যে আজকে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম শেখানেওয়ালা লোকের সংখ্যা একেবারে কম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এত না জনে আমদ দিয়েছে, এত না জনে আমদ দিল, এত সুন্দর ফ্রেশ বায়ুর ব্যবস্থা করলো, দেখার জন্য সুন্দর দুটো চক্ষু দিল, ধরার জন্য হাত দিল। কত সুন্দর না জানি আমদ আমাদের জন্য সৃষ্টি করেছে। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত না জানি আমদ দিয়েছেন, না জানি আমদ দিয়েই ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা আমার আপনার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, একবার এক বুজুর্গ দজলা নদীর কিনারায় হাঁটার জন্য বের হয়েছে। এমন সময় দেখে কোন জায়গা থেকে একটা বিচ্ছু বের হয়ে আসলো। বুজুর্গ মনে মনে চিন্তা করলো, বিচ্ছুটা বের হয়েছে, না জানি বিচ্ছুটা কাকে আবার কামড় দেয়। আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় যেহেতু আছে, এই জন্য বিচ্ছুটার পিছনে পিছনে যাই, দেখি বিচ্ছুটা কি করে। বুজুর্গ বলেন, বিচ্ছুর পিছে পিছে যাইতে যাইতে হঠাৎ দেখলাম বিচ্ছুটা একটা নদীর কিনারায় চলে গেল। নদীর কিনারায় যাওয়ার পর বিচ্ছুটা যখন নদীর কিনারায় চলে গেল,
নদীর ভিতর থেকে একটা কচ্ছপ বের হয়ে আসলো। কচ্ছপের পেটের উপরে বিচ্ছুটা লাফ দিয়ে বসে পড়লো। বুজুর্গ এই দৃশ্য দেখার পরে মনে মনে চিন্তা করলেন, আজকে তো আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, আল্লাহ তাআলার নাজুল নিয়ামতটা আজকে কাছ থেকে অবলোকন করব। এই জন্য আল্লাহর বান্দা বলেন, আমি একটা নৌকা বানা বললাম, দেখি বিচ্ছুটা কোথায় যায়, দেখি বিচ্ছুটা কোথায় যায়। বিচ্ছু একটা কচ্ছপের পিঠের মধ্যে বসে পড়েছে। কচ্ছপ চলতে 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 নদীটা পার হয়ে গেল। বুজুর্গ বলেন, আমিও নৌকা ভাড়া করে নৌকা নিয়ে ছুটলাম। একটা পর্যায়ে গিয়ে নৌকার নদীর মধ্যে রেখে আমিও কিনারের মধ্যে লাফ দিয়ে নামলাম। দেখলাম বিচ্ছুটা চলতেছে, আমি বিচ্ছুর পিছে পিছে চলতে লাগলাম। চলতে 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 হঠাৎ দেখি গাছের নিচের মধ্যে একটা মানুষ শুয়ে আছে। বুজুর্গ মনে মনে চিন্তা করে, এই মনে হয় লোকটাকে কামড় দেবে, আমার মনে হয় বিচ্ছুটাকে মেরে ফেলা উচিত, বিচ্ছুটাকে না মারলে লোকটাকে তো কামড় দিয়ে শেষ করে দিবে। এরকম চিন্তা ভাবনা করতেছিলাম, হঠাৎ দেখি লোকটার কাছে বিচ্ছুটা একেবারে কাছাকাছি হয়ে গেল। কাছাকাছি হওয়ার পরে দেখলাম এই লোকটার মাথার কাছে একটা বিষাক্ত সাপ ফনা তুলে আছে। লোকটাকে ঠোকর দেওয়ার জন্য একটা বিষাক্ত সাপ ফনা তুলে আছে। বুজুর্গ বলেন, এই দৃশ্য আমি দেখতেছি। হঠাৎ দেখলাম ওই বিচ্ছুটা এই লোকটাকে আক্রমণ না করে ওই বিষাক্ত সাপের গায়ে একটা হুলটা ফুটাই দিল, বিষাক্ত সাপটাকে মেরে ফেললে এই লোকটাকে বাঁচিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে লোকটা যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর লোকটা যখন দেখতেছে তার পাশ দিয়ে বিচ্ছু যাচ্ছে, লোকটা বিচ্ছুটাকে মারার জন্য ইট হাতে তুলে মারবে। বুজুর্গ বলেন, আমি এমন সময় লোকটাকে বললাম, খবরদার বিচ্ছুটাকে মেরো না। এই বিচ্ছুটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বিষাক্ত সাপের হাত থেকে তোমাকে বাঁচিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আমার আপনার উপরে ইহসান করে যাচ্ছেন, দয়া করে যাচ্ছেন। এই ইহসান আর দয়া অনুগ্রহের মধ্যে থেকেও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। ওই যে লোকগুলো যখন জিজ্ঞাসা করবে, লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, এই বাবু দুনিয়ার জমিনে চক্ষু ছিল, এখন কেন চক্ষু নাই? দুনিয়ার জমিনে দেখতে পারতাম, এখন কেন দেখি না? আল্লাহ বলবেন, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত সমূহ কোরআনুল কারীম তোমাদের কাছে এসেছিল, তোমরা কোরআনুল কারীমকে ভুলে গিয়েছিলা। কোরআনুল কারীম পড়তে হবে, কোরআনুল কারীম শিখতে হবে, এই মানসিকতা তোমাদের ভিতরে ছিল না। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এই আমার বান্দারা, তোমরা যেমনি ভাবে দুনিয়ার জমিনে আমার কোরআনকে ভুলে গিয়েছিলা, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছি। মুসলমান, এত না যদি আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা এই না যদি আমাদগুলো ভক্ষণ করে দুনিয়ার জমিনে জীবিত আছি, এই না যদি আমাদগুলোর ভিতর আমরা আপনার ডুবন্ত অবস্থায় আছি, আল্লাহ রাব্বুল আলামিনের এত না যদি আমাদ খাওয়ার পরেও আমরা আল্লাহ তাআলার কোরআন পড়ছি না, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ আপনার বন্ধু দূর থেকে আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছে, বন্ধুর প্রতি বিন্দু মাত্র ভালোবাসা থাকলে অবশ্যই এই চিঠিটা আপনি পড়বেন। পড়তে যদি না পারেন, যারা পারে তাদের কাছে গিয়ে চিঠিটা পড়ে শোনাবেন যে পড়ো তো দেখি কি বলছে আমার বন্ধু, কথা বলেন ঠিক কিনা। আজকে দিন যায়, মাস যায়, বছর যায়, এইভাবে একটা সময় মৃত্যুর কাছাকাছি আমরা চলে যাচ্ছি, কিন্তু আল্লাহর কোরআন শিখলাম না। এর থেকে হতভাগা আর কিছু হতে পারে? বলতেছিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কিছু মানুষ হবে তাদের চেহারা হবে উজ্জ্বল,
আবার কিছু মানুষ থাকবে তাদের চেহারা হবে কালো কুচকুচে। যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই তোমার চেহারা কালো হয়ে গেছে কেন? দুনিয়ার জমিনে তো তোমার চেহারাটা কালো ছিল না। দুনিয়ার জমিনে কত সুন্দর চেহারা ছিল। দুনিয়ার জমিনে এই চেহারাটাকে সুন্দর রাখার জন্য কত প্রসাধনী ব্যবহার করতাম, কত সোনো পাউডার ব্যবহার করতাম। আজকে কেন তোমার চেহারা কালো হয়ে গেছে? আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আকাফারতুম বাদা ঈমানিকুম, তুমি মনে হয় মুসলমান হওয়ার সত্ত্বেও আল্লাহর সঙ্গে নাফরমানি করতাম। মুসলমান হওয়ার সত্ত্বেও মনে হয় আল্লাহর সঙ্গে কুফরি করতাম। মুসলমান হওয়ার সত্ত্বেও মনে হয় কোরআনুল কারীমের শিক্ষা থেকে দূরে ছিলাম। কাজে মুসলমান হওয়ার সত্ত্বেও, ঈমান আনার সত্ত্বেও যখন তুমি ঈমান আনার পরেও যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমার এই কুফরির কারণে, কোরআনের প্রতি অবজ্ঞার কারণে, ইসলামের প্রতি অনীহার কারণে আজকে আযাবের মধ্যে ডুবে থাকো, ডুবে থাকো, ডুবে থাকো। জোরে কর নাউযুবিল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله আর যাহার চেহারা সুন্দর হয়ে যাবে, ও মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যাদের চেহারা ভালো না, চেহারার মধ্যে কালো দাগ, চেহারার মধ্যে বসন্তের দাগ, চেহারার মধ্যে ভালো আকর্ষণীয় চেহারা না, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলাকে যদি দিল দিয়ে মহব্বত করতে পারি, কোরআনুল কারীমের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, এই জবানদের সাথে যদি আল্লাহর কালামের সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন চেহারাটাকে এত উজ্জ্বল বানাই দিবেন, এত সুন্দর বানাই দিবেন, যার চেহারার দিকে দৃষ্টিপাত করে মানুষ হা করে তাকিয়ে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা বায়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, যাদের চেহারা সুন্দর হবে তারা আল্লাহর রহমতের ছায়ার মধ্যে থাকবে। হুম ফিহা খালিদুন। ও মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যার চেহারা সুন্দর হয়ে যাবে, আল্লাহর রহমতের ছায়ার মধ্যে থাকবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য তারা অস্থির হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন। একদল লোক জান্নাতি, একদল লোক সৌভাগ্যবান, আরেকদল লোক দুর্ভাগা, আরেকদল লোক জাহান্নামী। ও মুসলমান, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি হতভাগা হব, আমি দুর্ভাগা হব, নাকি সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হব? জোরে বলেন, কি হবেন? জান্নাতি হবেন নাকি জাহান্নামী? জোরে বলেন, কি হতে চান? সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত যদি হতে চান, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে কোরআন লাগবে। কোরআন দিয়েই আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। কোরআন নিজে পড়বো, সন্তানদেরকে পড়াবো, রাষ্ট্রের মধ্যে কোরআনী হুকুমত কায়েমের জন্য জান আর প্রাণ দিয়ে চেষ্টা মুজাহাদা করব। এটা হবে প্রত্যেকটা মুসলমানের একমাত্র সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি? আমার আপনার উদ্দেশ্য, আমি আপনি কোন দিকে অগ্রসর হচ্ছি? যেই পথে অগ্রসর হচ্ছি সেই পথটা কি সত্যি সত্যি কোরআনের পথ নাকি শয়তানের পথ? জোরে বলেন। আমরা যেভাবে আমাদের জীবনটা চালাচ্ছি, ভাইরা আমার, দুনিয়ার জমিনে আমি আপনি যদি একটুখানি চিন্তা করি যে আসলে কিয়ামতের দিন মানুষদের চেহারা যদি দুই রকম হয়ে যায়,
তাহলে আমার অবস্থা কি হবে, আমি কোন পথে থাকবো, কোন দিকে আমি যাব? এই জন্য মা বোনদেরকে বলি, মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় ভালোবাসতেন। তোমাদের নামে সূরা আছে, সূরাতুন নিসা, কিন্তু কোরআনুল কারীমের কোথাও কোনো সূরাতুর রিজাল নাই, পুরুষের নামে কোনো সূরা নাই। কথা বলেন ঠিক কিনা?